খাবো। তোমার না দেখতে এলাম, তোমার দেখলে না আমার মনটা ওদিকে কেমন যেন একটা কুড়কুড়ি দিয়ে ওঠে। খবরদার আমার গায়ে হাত দিবেন না, সারান কইতাছি সারান। তো সাহস কেন সোয়ার গায়ে হাত দাও, ওর আশেপাশে যদি আমি তোকে দেখি একদম পুঁতে আলাম। আমি কেন সারা জীবন তুমি আমার পাশে এভাবে থাকবে তো? আমি তোমার ভীষণ ভালোবেসে ফেলছি রাজু, আমি অনেক আগে থেকে তোমার মনে মনে ভালোবেসে ফেলছি। কোনোদিন কইতে পারি নাই, তোমাকে কোনোদিন কইতে পারি নাই, কারণ তুমি তো মায়ের মানুষ পছন্দ করো না। কিন্তু আমি এবার আর না করে থাকতে পারলাম না রাজু। আমি আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিনই তোমার ছেড়ে যাবো না। তুমি আমার ছেড়ে যাও না রাজু। রাজু আমি তোমার ছেড়ে কোনো দিন নিতে পারবো না। সারা জীবন আমার প্রতি আজ তুই তো এবারও ডিপার্টমেন্ট টপ হলি, কংগ্রাচুলেশন। তুইও তো ভালো করেছিস, ডিপার্টমেন্ট সেকেন্ড। ফার্স্ট তো আর করতে পারলাম না, আমাকে তো ভালো করতেই হবে রে। আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে, শুধু বাবার না, স্বপ্নটা এখন আরো একজনের। এই মলে আরে ইমন, কি অবস্থা, কেমন আছিস? স্যার দাঁড়া, তোর সাথে ওকে পরিচয় করে দিচ্ছি। জ্যোতি ও ইমন আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, ও মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। ইমন ও জ্যোতি আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। এই জ্যোতি, হ্যালো, আপনার সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছিল, কিন্তু তখন জানতাম না যে আপনি মলের ফ্রেন্ড। কোথায়? জাস্ট রিমেম্বার, ক্যাম্পাসের বাইরে রাস্তায় আপনার সাথে আমার ধাক্কা লেগেছিল। অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না। আপনি ভুলে গেল, আমি ভুলি, কারণ সুন্দরীদের আমি ভুলি না। আমি শুনতে কোর্স হয় আয়নায় নিজেকে একবার দেখবে, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। ধন্যবাদ। ঠিক আছে মনে, আমি তাহলে আজকে যাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই জ্যোতি, ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। এই, আরে শোন না, ও হচ্ছে আমাদের ক্যাম্পাসের সব থেকে বড় লোক বন্ধু। ওর বাবা বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী। ও ক্যাম্পাসে খুব একটা আসে না, মোস্ট অফ দ্য টাইম দেশের বাইরেই থাকে। ও দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। কি রে, তোর আবার মনে ধরে গেল নাকি? দূর হোক, কি যে বলিস, বুঝতে পেরেছি। সামথিং সামথিং। চল তো, ক্লাসে চল, লেট হয়ে যাচ্ছে। শোন, আগামীকাল আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ সেটা তো আসবো, তো নোটটা কাল আমাকে দিস কিন্তু। হ্যাঁ অবশ্যই, কি যে বলিস। আচ্ছা আমি যাই রে, আমার একটু তাড়া। ওকে, সাবধানে যাবি। জ্যোতি, তুমি হ্যালো। যদি বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু আমি ক্যাম্পাসে ইরেগুলার থাকায় তোমার সাথে আমার পরিচয় হয়নি। কিন্তু আমার ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছা তোমার সাথে আমার আবার দেখা করে। প্লিজ অ্যাকসেপ্ট মি। ইমন, কি বলছো তুমি? পাগল হয়েছো নাকি? একদম, এখন যদি তুমি রিফিউজ করো তাহলে আমি আরো বেশি পাগল হয়ে যাবো। প্লিজ অ্যাটলিস্ট ফুলটা তো দাও। ইমন, তুমি বুঝতে পারছো না? তুমি ফুলটা নাও। নাও না প্লিজ, নাও। শোনো, আমি বুঝতে পারছি যে তোমার কাছে এটা নার্ভাস লাগে, কোনো সমস্যা নেই। তুমি একটু চিন্তা করো, ভাবো, সময় নাও, তারপর তুমি আমাকে জানাও। ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। জ্যোতি, ছেলেটাকে আমার একটা ফ্রেন্ড ছিল, চলো যাই।